যখন আমি এই ভিডিওটা ধারণ করেছি তখন বাজে মালয়েশিয়াতে রাত 1টা। কি অবাক হচ্ছেন যে 1টা বেজে গেছে, তারপরেও এই লোকটা এইখানে কি করতেছে? ইনি হচ্ছেন একজন প্রবাসী বাবা। এই প্রবাসী বাবাটা তার সন্তানদের কথা চিন্তা করে, তার পরিবারের কথা চিন্তা করে, সবাই যখন ঘুমে বিভোর তখন তিনি তার ঘুমকে মাটি করে দিয়ে অতিরিক্ত কিছু টাকার জন্য তিনি এই কাজটা করতেছেন। হয়তোবা সবার মতন এই প্রবাসী বাবাটার শরীরটা অনেক ক্লান্ত। প্রবাসী বাবারা এমনই হয়, হাজার ক্লান্ত থাকার পরেও অতিরিক্ত অল্প কিছু টাকার জন্য তারা অনেক কিছু করে থাকেন, কারণ ওই অল্প কিছু টাকা দেশে পাঠালে তার সন্তানেরা ভালো করে চলাফেরা করতে পারবে, তার পরিবারটা ভালো থাকবে। আমি এই চাচাকে জিজ্ঞেস করছিলাম, চাচা সারা দিন কাজ করার পরে এখন যে এই কষ্টগুলো করতেছো তোমার খারাপ লাগতেছে না? চাচা আমাকে উত্তর দিয়েছিল যে খারাপ তো লাগেই, কিন্তু যখন পরিবার পরিজন সন্তানদের কথা চিন্তা করি তখন আমার আর খারাপ লাগে না। প্রবাসী বাবাগুলো বুঝি এমনই হয়, যে নিজের কথা চিন্তা না করে পরিবার পরিজন এবং সন্তানদের কথা চিন্তা করে সবসময়। যৌবনকে মাটি করে দিয়ে সন্তানদের সুখের জন্য প্রবাসে পড়ে থাকে প্রবাসী বাবারা। জীবনের সুন্দর মুহূর্তকে কুরবানি দিয়ে প্রবাসী বাবারা সন্তানদের সুখের আশায় প্রবাস নামের জেলখানায় কাটিয়ে দেয়, যাতে করে তাদের সন্তানেরা সুখে থাকে, শান্তিতে থাকে। যখন প্রবাসী বাবার সন্তানেরা ভালো থাকে, সুস্থ থাকে, দূর থেকে ওই প্রবাসী বাবাটা শুধু দেখতেই পায় না, অনুভব করে মনের গভীর থেকে তার সন্তানেরা অনেক সুখে আছে, ভালো আছে। তখন তাদের সকল কষ্ট সার্থক হয়ে যায়। আর কিছু সন্তানেরা আছে তার প্রবাসী বাবার টাকা নিয়ে ফুটানি করে, কিন্তু শেষ বয়সে যখন এই প্রবাসী পিতাটা দেশে চলে যায় তাদের গ্রহণ করতে চায় না। এর থেকে আর বড় কষ্টের কোনো কিছু হইতে পারে না সেই প্রবাসী বাবার কাছে। আপনাদের একটা কথা বলে রাখি, চাচা কিন্তু এই পাশের দোকানে সারা দিন কাজ করছে, তিনি কিন্তু মাছ কাটার কাজ করেন, তারপরেও কিন্তু তার মনটা অনেক উৎফুল্ল, খুশি। আচ্ছা কাকা, এই যে তুই এত কষ্ট করিস, তোর খারাপ লাগে না? না, আমার পরিবারের জন্য খারাপ না, আমার সুখের জন্য, পরিবারের সুখের জন্য আমি করি। তুই বোঝাতে চাচ্ছি পরিবারের সুখের জন্যই এগুলা করিস, তাই তো? দেখেন এই চাচার মনে কত হাসি, পরিবার খুশি থাকলে ওই খুশি। প্রবাসী বাবারা প্রবাসে গিয়ে সন্তানদের সুখের জন্য যে কত কষ্ট করে, ওই কষ্টগুলো যদি সেই সন্তানেরা বুঝতো তাহলে শেষ বয়সে গিয়ে ওই প্রবাসী বাবার এত কষ্ট করতে হইতো না। এই প্রবাসী বাবাটা দেশে ফিরতে চাইলেও সন্তান এবং পরিবারের কথা চিন্তা করে তার আর দেশে ফেরা হয়নি সময় মতন। আপনাদের সাথে কথা বলতে বলতে এবং চাচার সাথে কথা বলতে বলতে সবকিছু মিলাইয়া চাচা যে এই কাজটা করতেছে, এই কাজটা কিন্তু একদম এখন শেষের দিকে। চাচা যে কাজটা করতেছিল এটা হচ্ছে একটা বেডের যে চারপাশে ফোম ছিল এইগুলা সারিয়ে রাখবে, আর যে বাকি স্প্রিং গুলা সকালে সে বিক্রি করে দিবে। এত বড় একটা বেড তার সারাইতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে, আর এই জিনিসটা সর্বোচ্চ বিক্রি করতে পারবে 10 রিঙ্গিত। 10 রিঙ্গিত বলতে বাংলাদেশের টাকায় যেটা দাঁড়ায় 300 টাকা প্রায়। এই চাচার কষ্টটা তখনই সফল হবে যখন তার সন্তান ভালো থাকবে, যখন তার সন্তান মানুষের মতন মানুষ হবে। সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রবাসী বাবারা, ভালো থাকুক সকল প্রবাসী বাবারা, এই কামনাই করি।